গরিব মানুষ একটা পাঙ্গাস মাছ কিনে বাড়ি যাচ্ছে, তার হাতে অন্তত একটি মাছ আছে, কিন্তু আপনি যদি এটা এইভাবে বিস্তার করতে না পারতেন, পাঙ্গাস মাছ চাষের উদ্যোগ না নিতেন, অথবা নতুন হাইব্রিড ভ্যারাইটির মাছগুলো বাংলাদেশে চাষ করা না যেত, এই বিপুল সংখ্যার জনগোষ্ঠীকে আমরা কিন্তু প্রোটিন সরবরাহ করতে পারতাম না। আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং এই আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় তারা যেভাবে চেষ্টা করতে মাছের জলাধারগুলোকে উন্মুক্ত রাখতে, পরিবেশ উন্নত করতে, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদপুরের জন্য অতিরিক্ত বরাদ্দ এনে মাছ চাষের জন্য একটি নতুন দিগন্তে উন্মোচন করছেন। এবং আমরা এর মাধ্যমে আমাদের এখানে বলেছেন যে ড্রেজার দিয়ে মাছের অভয়ারণ্যগুলো নষ্ট করা হচ্ছে। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানাবো যে আমাদের যারা গ্রাম পুলিশ আছে তারা যাতে নিয়মিত টহল দেয়, পাহারা দেয়, একই সাথে আমাদের থানার যারা টহল পার্টি আছে তারা যাতে নিয়মিত টহল দেয়। আমাদের এই অভয়ারণ্যগুলো যারা ধ্বংসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়। আমাদের এক চাষি ভাই এখানে বলেছেন যে জলাধারগুলো আমাদের বিলগুলো যাতে তারা ইজারা পায় এবং 100 করে বিল যাতে তারা এই পানির মৌসুমি ইজারা পায় এবং এখানে পরিকল্পিতভাবে যাতে মাছ চাষ করতে পারেন সেই জন্য আমাদের ব্যবস্থা নিতে বলেছেন। আপনারা যদি সুনির্দিষ্ট পরিকল্পনা দেন যে কিভাবে এটা উন্নয়ন করা যাবে, আপনারা কিভাবে নিতে চান এবং কিভাবে ব্যবহার করবেন, আপনাদের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং মৎস্য কর্মকর্তার সাথে বলছেন আপনারা আপনাদের পরিকল্পনা দেন, এই জলাধারগুলো আপনাদেরকে মাছ চাষের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করে দিব। আমরা চাই আমাদের মৎস্যচাষীরা স্বাবলম্বী হোক, চাষি থেকে তারা একটু অতীতে পরিণত হতে পারে। আমরা তাদের জন্য সকল সুযোগ সুবিধা উন্মোচন করব। আমরা তাদের পাশে আছি এবং আমরা প্রচলিত যতগুলো আইন কানুন আছে সবগুলো দিয়ে আমরা কিন্তু আপনাদের সাহায্য করব। আপনাদের যদি কোনো অতিরিক্ত